ইনসিকিউরিটি বা অনিরাপত্তায় থাকে যে সম্পর্কের মধ্যে হয়তো সে অন্য কিছু চিন্তা করতেছে, আমাকে ছাড়া চলে যাইতে পারে, সে আরেক জায়গায় মিশছে না, এরকম নানান কাণ্ড হয় ডাক্তার। তো এতে কি ইন্টিমেসিটা কোনোভাবে বাধাগ্রস্ত হয় কিনা, হইলে কি করা যায়? কত মাসের ইনসিকিউরিটি আমি বলব আমাদেরকে খেয়ে দিচ্ছে, আমাদেরকে একদম মানে পুরা নষ্ট করে দিচ্ছে। কেনটা হলো যাদের ইনসিকিউরিটি ভোগে আমরা একটা হচ্ছে রোগের নাম বলি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। হুম, অর্থাৎ হুম। হলো কি এরা সম্পর্ক কখনো হচ্ছে টিকিয়ে রাখতে পারে না। এরা হাত পা কেটে ফেলে। এখন এটা কেন হয়? এরা ইনসিকিউরিটি ভোগার কারণে মনে হয় আমার পার্টনার আমার থেকে হচ্ছে যে চলে যাবে। তার জন্য তাকে বেশি কন্ট্রোল করতে চায়। এখন ধরলাম আপনার অফিস ৬টা বাজে, আপনার যেতে লাগে হচ্ছে ১ ঘন্টা। সে হচ্ছে যে পৌনে ৬টা কল দিবে, তোমাকে এক্ষুনি আসতে হবে, নয়তো তুমি কারো সাথে এই করতেছো, ওই করতেছো। সে ইনসিকিউরিটির আপনাকে এমন টার্মস কন্ডিশন দিয়ে দিচ্ছে, আপনার থেকে এত জোর করে ভালোবাসা নিতে যাচ্ছে। এটা কিন্তু ভালোবাসার জন্য না, তার ইনসিকিউরিটির কারণের থেকে যা হয়ে গেছে। এখন সে দিচ্ছে, এবার আপনার কাছে তো এটা বিষ মনে হচ্ছে। লেবু বেশি টিপলে কি হয়? তিতা হয়ে যায়। হুম। এখন তো তিতার অবস্থা থেকে আরো খারাপের দিকে গিয়েছে। এখন আপনি তার কাছে গিয়ে তো কখনো সুখ শান্তি পাবেন না। তার কাছে মনে হবে আল্লাহ আমি চোর পুলিশের থেকে আরো খারাপ অবস্থার মধ্যে আছি। আর লাইফ ইন্টিমেসি লাইফ হচ্ছে যে ইমোশনাল কানেকশন, ইমোশনাল কমফোর্টের একটা জায়গা, মিউচুয়ালের জায়গা। আমি যদি হচ্ছে যে সে আমি তাকে হেল্প না করি, কেন দুইজনে সবসময় মুড থাকবে না। একজনের মন চাইবে, একজনের মন চাইবে না। আবার দুজনে থাকে, আমার পার্টনার চাইছে একটু আসি অসুবিধা করে। আরেকজন হচ্ছে যে আপনার মন চাইবে না, না সে রাত্রে এত টাইমে আমাকে জাগাইছে, একটু তার ডিজায়ারটাও পূরণ করি বা সে কি বলতে চাচ্ছে। এইভাবে একটা মিউচুয়াল লাইনে আসতে হবে। কিন্তু হুম। আমরা তো মিউচুয়াল না। আমারটা ফিল আপ করতে পারো না মানে তুমি খারাপ, তুমি আমারটা বুঝতে পারো না। দুইজন কখনো দুই জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, এক জায়গায় আসতে হবে। এই জন্য আপনাকে হচ্ছে ইনসিকিউরিটি বলেন, ইন্টিমেট লাইফ বলেন, সব কিছুতে হচ্ছে এক অন্যকে একটু ছাড় দিয়ে হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে, এবং অন্যজন যে আপনার জন্য ছাড় দিয়েছে, একটু হেল্প করছে, এই জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিলেশনশিপে। থ্যাংক ইউ, তুমি আজকে আমাকে এতটুকু হেল্প করছো, প্রতিদিন কৃতজ্ঞতা করেন। এখন হচ্ছে এটাকে নতুন নতুনভাবে বলেন, এবং ফিমেলরা তো সবসময় প্রশংসা পছন্দ করে, এটা তাদের জন্য হেল্প করবে। ফিমেলরাও হচ্ছে ছেলেদেরকে বলবেন, তাহলে হবেটা কি, আপনার পার্টনারকে আপনি যখন ধরলাম তাকে 99 বার আপনি বলছেন তুমি খুব ভালো, তুমি খুব পারফর্ম অনেক ভালো করো, কিন্তু একদিন বলছে আরে তুমি এটা কি করছো, এটা তো হচ্ছে না। এখন এ যদি ওভার থিঙ্কার, এটা নিয়ে সারাক্ষণ থিঙ্কিং করবে, সে পারফরমেন্স অ্যাংজাইটির মধ্যে পড়ে যাবে। এই জন্য ইন্টিমেট লাইফে আমাদেরকে এগুলো আসলে আমাদের সেক্সুয়াল থেরাপি ক্লাসগুলোতেও খুব শেখানো হয় বা বলা হয়, আপনি কখনো নেগেটিভ কথা বলবেন না। একজন হচ্ছে না মন মতো, ওকে পরের দিন হবে, কারণ এই লাইফ সবসময় একই স্টাইলে যাবে না, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাবে।